যদি তার মায়ের মুখের দিকে একবার তাকায়, ওয়ালিদাইন বাপের মুখের দিকে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফরজ হজের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ হজের সওয়াব লিখে দেন। একটু দয়া ভরা অন্তর নিয়ে যদি তার মায়ের মুখের দিকে একবার তাকায়। এখানে শর্ত নেই, যদি মা জুলুমও করে, মা যদি খারাপ মা হয়, বাবা যদি খারাপ মাও হয়, তারপরেও সওয়াব লেখা হবে। মায়ের মর্যাদা বাপের মর্যাদাটা এত বেশি। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের বাড়ির পরিবারবর্গ, আত্মীয় স্বজন সকলের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহিলারা নবী হননি, আমার বাড়ির মা বোনেরা তারা নবী হননি, কিন্তু নবীদের মা হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নবী হননি, আল্লাহ পাক তাদেরকে নবী করেননি, কিন্তু আল্লাহ পাক তাদেরকে নবীদের মা করেছেন। নবীদের মা করেছেন। আল্লাহ নবী, আল্লাহ রসুল সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা, তোমরা দেখতে যদি আমার ওই ছোট্ট বয়সে আমার মা যদি না ইন্তেকাল করতো, আমার ওই বাচ্চা বয়সে যদি আমার আম্মা জান না ইন্তেকাল করতো, তোমরা দেখতে তাকিয়ে তাকিয়ে আমি আমার মায়ের সাথে কিরকম ব্যবহার করতাম। জোরে বলেন আমি আমার মায়ের সাথে কিভাবে ব্যবহার করতাম, কিভাবে আমার মাকে বুকে আগলে রাখতাম, তোমরা দেখতে। একজন বুড়ি মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, সাহাবারা চিনতে পারেননি। নবী পাক তাকে হঠাৎ করে বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর বিছানা করে বসিয়ে দিয়ে তাকে খাতির যত্ন করছে। সেই মহিলাটাকে খাতির যত্ন করছে। সাহাবারা ভাবলেন, কে রে? হ্যাঁ, কে মহিলাটা? তাকে আল্লাহ নবী আল্লাহ রসুল এত খাতির যত্ন করছে, কে মহিলাটা? মহিলাটা কে? আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন, এই মহিলা আমাকে ছোটবেলায় দুধ পান করিয়েছে। জোরে বলেন এই জন্য তাকে এত মোহাব্বত করছি, তাকে ভালোবাসছি, তাকে এত বসার জায়গা করছি, তার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করছি, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, এই জন্য। কারণ ওই মা আমাকে বাচ্চাবেলায় দুধ পান করিয়েছে। মায়েদের ইজ্জত বুঝতে পারছে, বোনেদের ইজ্জত বুঝতে পারছে। আজকে যে বোন, কালকে তো সে কারোর মা। কথা ঠিক কিনা? আজকে যে বোন, কাল তো সে কারোর মা। সুতরাং আপনারা নবী হননি, কিন্তু আল্লাহ পাক আপনাদেরকে নবীদের মা করেছেন। আপনাদের জাতিতে নবী হয়নি, কিন্তু আপনাদের জাতিতে হযরতে ফাতেমাতুজ জাহরা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত মানুষদের সরদারিনী হযরতে ফাতেমাতুজ জাহরা, জি, আপনাদের মধ্য থেকে হয়েছে, মহিলাদের জাতির মধ্য থেকে হয়েছে হযরতে ফাতেমাতুজ জাহরা। যে তোষক নিয়ে পানি তুলতে এই ঘাড়ে একটা দাগ পড়ে গেছে। সংসারের কাজ করতে কোমরে সিয়া হয়ে গেছে, কালো দাগ পড়ে গেছে, গোটা শরীরে কালো দাগ পড়ে গেছে। আমার রাসূলুল্লাহ দেখতে গেলেন আম্মাজান মা ফাতেমাতুজ জাহরাকে। ঘরে টক 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 করে আওয়াজ, কে এসেছে? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান এসেছেন? আপনার সাথে আর কেউ আছে? হ্যাঁ, আমার সাথে একজন আছে। তাকে ঘরে ঢোকাবেন না, তাকে ঘরে ঢোকাবেন না। আপনি আসেন, আপনি বাড়ির মধ্যে আসেন। বাড়ির মধ্যে এসেছে কেন? ঘরে ঢোকাবো না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনের একটাই কাপড় এত ছোট হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে, পায়ের দিকে দিলে মাথাটা বেরিয়ে যায়, মাথার দিকে দিলে পাটা বেরিয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আপনি তাকে আনবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ফাতেমা, তুমি ঘরে এত কাজ করো, এত কষ্ট করো, এত শরীরে এত মেহনত করো, তোমার আব্বাজানের কাছে তো অনেক দরবারে চাকর চাকরানি আসে, একটা নিয়ে দিতে পারো না? একটা নিয়ে নিতে পারো না? তোমার বাড়িতে থাকলো, তোমার সাথে কাজকাম করলো। আম্মাজান ফাতেমাতুজ জাহরা এই কথা নবী পাককে বলার আগেই আল্লাহ নবী আল্লাহ রসুল বলেছেন, তুমি যদি সংসারের নিজের কাজটা নিজে করো, আল্লাহ পাক আখেরাতে তোমাকে সেই অনুযায়ী ফায়দা দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আখেরাতে সেই অনুযায়ী ফায়দা দেবেন। ফাতেমা, তোমার সংসারে এত কষ্ট,
তোমার খাবার জোটে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আম্মাজান ফাতেমাতুজ জাহরার সংসার খুব কষ্টের ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরের খটখটে রোদে, কি আওয়াজ হচ্ছে বলেন তো ভাইজান, একটু একটু আস্তে কথা বলে। কিয়াম করে দোয়া করে দেবো নাকি? যে দোয়া করে দিই, টাইম তো নেই, 2 মিনিট। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খটখটে রৌদ্রের দুপুরে নিজের হুজরা শরীফ থেকে বাইরে বেরিয়েছেন। বাইরে বেরিয়ে দেখেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন দাঁড়িয়ে গল্প করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর, তোমরা দুজনেই প্রখর রৌদ্রেতে বাইরে দাঁড়িয়ে আছো কেন? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটে ভুখার এত তাড়না, খিদের এত তাড়না, বাড়িতে দাঁড়াতে পারিনি, বাইরে ছটকে বেরিয়ে এলাম। ওমর, তোমার কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন 4 দিন হয়ে গেছে বাড়িতে উনুন জ্বলে নেই, বাড়িতে উনুন জ্বলে নেই, পেটের এত দর্দ, পেটের এত কষ্ট, বাইরে বেরিয়ে এসেছি। বাইরে এসে দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, ওমর, তোমাদের সাথে আমার এই দুপুর প্রখর রৌদ্রে দেখা হওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু এই প্রখর রৌদ্রেতে তোমাদের সাথে আমার দেখা হয়ে গেল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমাদের নবী, তোমাদের রাসূলের বাড়িতে গত 1টা মাস ধরে উনুন জ্বলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, অন্যান্য আম্মাজানরা বলতেন, আমরা কিছু কিছু সময় এমন একটা পরিস্থিতি হতো, আল্লাহর নবী আল্লাহর রাসূলের সংসারেতে দেখতাম আসমানে চাঁদ উঠেছে, আসমানের চাঁদ অস্ত চলে গেছে, আসমানের একটা নতুন মাসের চাঁদ উঠেছে, মাসের চাঁদটা শেষ হয়ে গেছে, পরের মাসের চাঁদ উঠেছে, সেই মাসের চাঁদও শেষ হয়ে গেছে, নবী পাকের ঘরেতে আগুন জ্বলেনি। এইরকম পরিস্থিতি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমার এক সাহাবার দরবারে যাই, একটা সাহাবার ঘরে যাই, দেখি তার ঘরে কিছু আছে কিনা। গিয়ে দেখলেন সাহাবা নবী পাককে দেখে খুশিতে বাগে বাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটু মেহমানদারি করব। বললেন, খাসিটা জবাই করো। খাসিটা জবাই করলেন। রুটি তৈরি করো। রুটি তৈরি করলেন। নাস্তা নবী পাকের সামনে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নাস্তা নিয়ে এসে হাজির। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নাস্তা রেডি, গোশত রেডি, তরকারি রেডি, রুটি রেডি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বেরোচ্ছে, ঝরঝর করে পানি বেরোচ্ছে। সাহাবাকে বললেন, ও আমার সাহাবা, তুমি যদি আমাকে অনুমতি দাও, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তোমার এই তৈরি করা রুটিগুলোকে নিয়ে, রুটিগুলোর মধ্য থেকে আর এই তৈরি করা খাসির গোশত মধ্য থেকে আমি কিছুটা নিয়ে গিয়ে আমার ফাতেমাকে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার ফাতেমাও শুকিয়ে বসে আছে। আমাদের ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সেই নবী পাক গিয়ে হাজির। বললেন, ফাতেমা, ফাতেমা, তুমি কি মনে করেছো তোমাকে আমি জাতটার সাথে বিয়ে দিয়ে দিলাম? তুমি কি মনে করেছো তোমাকে আমি একজন গরিব মানুষের সাথে বিয়ে দিয়ে দিলাম? তুমি কি মনে করেছো তোমার আব্বা তোমাকে একজন গরিব মানুষের সাথে বিয়ে দিয়ে তোমার উপর জুলুম করে ফেলেছি? এটা কি তুমি মনে করেছো? ফাতেমা, তুমি এটা মনে করো না, তোমাকে আল্লাহ পাক জান্নাতের সমস্ত মানুষের সরদার করবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আর তোমার সাথে আমি রাসূলুল্লাহ যার সঙ্গে বিয়ে দিয়েছি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার সাথে আমি তোমাকে বিবাহ দিয়েছি, তুমি তাকে জাতা ছেলে মনে করো না। আল্লাহ পাক জান্নাতের সমস্ত যুবকদের সরদার বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবকদের সরদার আর জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, দুজনের সাথে দুনিয়াতে মারাজাল বাহরাইনি আলতাকিয়ান, দুটো সমুদ্রের মিলন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মাদিরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে আল্লাহ নবী
দরবারের মধ্যে বসে আছেন। সমস্ত সাহাবারা এসে একে একে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাথে মুলাকাত করে। সাহাবাদের মাজমা বসে রয়েছে, সাহাবাদের মাজমা বসে রয়েছে। এমন পরিস্থিতিতে আল্লাহ নবী আল্লাহ রাসূলের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। কিসের জন্য এলেন? আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিশতা নিয়ে এলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রিশতা নিয়ে এলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন হবে না। নবী পাকের সমস্ত জলিলুল কদর সাহাবারা একজন করে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রিশতা নিয়ে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবারা বাইরে থেকে ঠেলাঠেলি করেন। ও আলী, আজকে সমস্ত সাহাবারা আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে গিয়ে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রিশতা নিয়ে হাজির হয়ে যায়। সকলে ফেরত এসে যায়। তুমি একবার রাসূলুল্লাহর দরবারে গিয়ে দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলে, ও আল্লাহ নবী সাহাবারা, আজকে আমি আলী, আমি তো একজন ফকির। আমি কি নিয়ে নবী পাকের দরবারে হাজির হব? আমার মতো একজন ফকিরের সাথে, আমার মতো একজন গরিবের সাথে আল্লাহ নবী আল্লাহ রাসূল কি আম্মা জান ফাতেমাতুজ জাহরার বিয়ে দিতে পারে? এটা কি সম্ভব? আমি আলী, আমি গিয়ে কোন মুখ নিয়ে রিশতা চাইব? আল্লাহ নবী আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবা আব্বা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জলিলুল কদর সাহাবা, সমস্ত সাহাবারা হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে হযরত ওমর ফারুক থেকে শুরু করে হযরত আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শুরু করে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে হযরত আমর ইবনুল আস থেকে শুরু করে আল্লাহ নবী সমস্ত বড় বড় সাহাবারা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে পিছন থেকে ঠেলতে আরম্ভ করেছে। আপনি একবার নবী পাকের দরবারে চলে যান, আম্মা জান ফাতেমাতুজ জাহরার রিশতাটা নিয়ে চলে যান। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নবী পাকের দরবারে হাজির হয়ে যায়। চুপটি করে বসে থাকে, মুখটা নিচু করে বসে থাকে, নবী পাককে কোনো কথা বলতে পারে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, আলী রে, আজকে তুমি আমার দরবারে কি জন্য এসেছো? তুমি কি আমার বেটি ফাতেমাতুজ জাহরার রিশতা নিয়ে এলে? কারণ আমি রাসূলুল্লাহ, আমাকে জিবরাইল আমিন ফেরেশতা জানিয়ে দিয়েছে, আমাকে জিবরাইল আমিন ফেরেশতা জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা যাওয়াজা আলিয়ান ফাতেমাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলীর জন্য ফাতেমাকে নির্দিষ্ট করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ফেরেশতা আমাকে জানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলতে থাকি, তুমি কি আজকে আমার ফাতেমাতুজ জাহরার রিশতা নিয়ে এলে? তুমি কি আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিশতা নিয়ে এলে? হযরত আলী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই হ্যাঁ। সমস্ত সাহাবারা মিলে পাঠালো, কি করব? আম্মা জান ফাতেমাতুজ জাহরার রিশতা নিয়ে এলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, তোমার কাছে কি কিছু সম্পদ আছে, কিছু ধন সম্পদ আছে, কিছু আছে যেটা দিয়ে আমার বেটি ফাতেমাতুজ জাহরার মোহর আদায় হবে? বলবেন না সুবহানাল্লাহ। আমার বেটি ফাতেমাকে যে বিয়ে করবে, মোহর আদায় হবে, তোমার কাছে কি কিছু আছে? মহিলাদের সম্মান দেখেন, মহিলাদের সম্মান দেখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ক্ষমতার অধিকারী শরীয়তের ব্যাপারে, যদি মোহর ছাড়াই বিয়ে দিতেন বিয়ে হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের অধিকার আছে শরীয়তের জন্য, কিন্তু নবী পাক হযরত আলীকে বললেন, আলী, কিছু কি আছে? কিছু আছে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কিছু নেই, একমাত্র এই তলোয়ারটা ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে শেরে খোদা বলেছেন, আসাদুল্লাহিল গালিব,
আপনি যে আমাকে একটা বিশেষ গুণের অধিকারী, বিশেষ শক্তির অধিকারী বলে আমাকে তাকমা দিয়েছেন। আমি আলী, আমার কাছে আর কিছুই নেই, একমাত্র এই তলোয়ারটা আছে, একমাত্র তলোয়ারটা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তলোয়ারটা যদি আমি বিক্রি করে মোহরানা আদায় করি তাহলে তো আমি নিঃস্ব হয়ে যাব। আপনার সাথে জিহাদে যাব কি করে? আপনার সাথে জিহাদে যাব কি করে? তলোয়ারটা বিক্রি করতে পারবো না। তলোয়ারের যে খাপ আছে, খাপটা বিক্রি করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। খাপ থেকে খাপটা বার করে বাজারে চলে গেলেন। নবীজির মেয়েকে বিয়ে করবেন, মোহরানা আদায় করতে হবে, বাজারে চলে গেলেন। গিয়ে কার সাথে দেখা? হযরত জিন্নুরাইন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহর নবী, আল্লাহ রাসূল দুটো মেয়ের সাথে বিবাহ দিয়েছিলেন। আল্লাহ রাসূলের দুটো মেয়ের স্বামী হচ্ছে হযরত উসমান গনি। বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক তার লাকাব দিয়েছিলেন জিন্নুরাইন। আমার দুটো মেয়েকে যে বিবাহ করেছে সে জিন্নুরাইন, দুটো নূরের মালিক, দুটো নূরের মালিক। আল্লাহ পাক যদি আমাকে আরো মেয়ে দিতেন, নবী পাক বলছেন, আল্লাহ পাক যদি আমাকে আরো মেয়ে দিতেন আমি হযরত উসমানের সাথে বিয়ে দিতাম। আরো মেয়ে দিলে আবারও বিয়ে দিয়ে দিতাম। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে সাথে হযরত উসমানের দেখা। উসমান, তলোয়ারের খাপ নিয়ে বাজারে ঘুরছো, কি ব্যাপার? ভাই উসমান, আল্লাহ নবী, আল্লাহ রসুলের বেটি হযরত ফাতেমাতুজ জাহরার জন্য রিশতা আনতে গিয়েছিলাম, কিন্তু মোহরানা আদায় করার জন্য কিছুই নেই এইটা ব্যতীত। আপনি কি কিনতে ইচ্ছুক? এই বাজারে এলাম, যদি কেউ কেনে মোহরানাটা আদায় করব, আপনি কি কিনতে ইচ্ছুক? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাপটাকে নিজের জন্য কিনে দিলেন, নিজের জন্য কিনে দিলেন। কিছু মুদ্রা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে দিলেন, তুমি এই মুদ্রা দ্বারা মোহরানা আদায় করবে। এ নবীর উম্মত, উম্মতিরা, জিন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাটা, পয়সাটা, মুদ্রাটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হাতেতে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু পিছনে ফিরে আস্তে 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 রওনা হয়ে গিয়েছেন। এমন সময় হযরত উসমান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডেকেছেন, ও ভাই আলী, আলী শোনো 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 শোনো, আজকে আমার কাছে আরেকবারও ফিরে এসো। আমি আপনার থেকে যে তলোয়ারের খাপটা কিনলাম, আমি ওসমান গনি জানি এই তলোয়ারের খাপটা আপনার জন্য বড় প্রয়োজনীয়। আমি এই খাপটা কিনে আবার আপনাকে হাদিয়া করে দিলাম, আপনার থেকে কিনে আবার আপনাকেই হাদিয়া করে দিলাম, আপনি খাপটা রাখেন। নবী পাকের দরবারে হাজির, মোহরানা আদায় করলেন, বিবাহ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, মহিলাদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। একজন ব্যক্তি নবী পাকের শানে, নবী পাকের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা আর রাজুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউরিদুল জিহাদ। একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই। নবী পাক সাল্লাম জিজ্ঞাসা করলেন, আহাইয়ু ওয়ালেদাকা, তোমার ওয়ালেদা কি বেঁচে আছে? মা এবং বাপ কি বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাম, অবশ্যই বেঁচে আছে। নবী পাক বললেন, তোমাকে আমার সাথে জিহাদে যেতে হবে না, তুমি তোমার মা এবং বাপের খেদমত করো, তোমার জিহাদ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বড় মর্যাদার অধিকারী করেছেন। তাদের সাথে সাথে আমাদের বাড়ির পরিবারবর্গ আমার নবী পাকের ওসিলায়, নবীদের ওসিলায়, রসুলদের ওসিলায়, সাহাবাদের ওসিলায় যেন আমাদের সকলকে আল্লাহ পাক কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে মরতে হবে, সকলকে মরতে হবে, সকলকে দুনিয়া থেকে যেতে হবে, কেউ চিরস্থায়ী নয়। তার আগে যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন, বেগুনাহ মাসুম করে দেন। বলেন আল্লাহুম্মা। দুনিয়া থেকে যেতে হবে না। আজকে মানুষ এমনভাবে দুনিয়াতে চলাফেরা করে যেন মনে হয় দুনিয়া থেকে কোনোদিন যাবে না, এমন অহংকারের সাথে চলাফেরা করে যেন মনে হয় দুনিয়া থেকে কোনোদিন যাবে না। বিশ্বাস করেন, কিয়ামতের জমিনটা এত কঠিন, সেই দিন কিন্তু মানুষগুলো বলবে, হায় হায় আল্লাহ, মাটিটা যেন ফাঁক হয়ে যায়, মাটির ভিতর ঢুকে যায়, আপনার সামনে মুখ দেখাতে পাচ্ছি না। এইরকম তো পরিস্থিতি আখেরি জামানা। আল্লাহ পাক যেন হিফাজত করে। দুনিয়া থেকে একমাত্র ব্যক্তি যদি চাইতেন দুনিয়াতে কিয়ামত পর্যন্ত হায়াত পেতেন, বাকি কোনো ব্যক্তি 1 মিনিট এদিক ওদিক হবে না।
একমাত্র ব্যক্তিত্ব যিনি যদি চাইতেন কিয়ামত পর্যন্ত হায়াত পেতেন সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর একমাত্র ব্যক্তি যাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিয়ে যার থেকে মওতের জন্য অনুমতি চায় সেই ব্যক্তি হচ্ছে আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন ইন্তেকাল করলেন জিবরাইল আমিন ফেরেশতা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার শেষ দিন, তবে আল্লাহ পাক অধিকার দিয়েছেন আপনার ইচ্ছা, যদি আপনি যেতে চান আল্লাহর দরবারে যেতে পারেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন, মোলাকাতের জন্য অপেক্ষা করছেন। আর যদি আপনি যেতে না চান আপনাকে কিয়ামতের দিন পর্যন্ত আপনার হায়াত দেওয়া হবে, তারপরেও কিন্তু আপনাকে ইন্তেকাল হতে হবে, ইন্তেকাল হতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আমিন ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আজকে দুনিয়া থেকে চলে যান, আমি জিবরাইল আমি বড় গমগীন, আমি বড় দুঃখিত, আমি বড় ভরাক্রান্ত, কারণ আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আজকেই হবে আমার দুনিয়াতে শেষ আশা। কেন? নবীদের ওপর ওহী নাজিল হয় আর ওহী নিয়ে আসে জিবরাইল, শেষ নবী হচ্ছে আখেরি নবী। নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে আজকে চলে যান তাহলে আমার আশাটা হবে আজকে শেষ আশা, দুনিয়াতে শেষ আশা। আজরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে, আপনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজরাইল ফেরেশতা নবী পাকের কাছে হাজির। নবী পাক অনুমতি দেওয়ার পরে হাজির হয়েছে। যদি নবী পাক অনুমতি না দিতেন আজরাইল হাজির হতো না, নবী পাক সেদিন দুনিয়া থেকে যেতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুমতি দিয়েছেন তবে হাজির হয়েছে। অনুমতি দেওয়ার আগে জিবরাইল আলাইহিস সালামকে দুবার আসমানে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে পৃথিবীর সমস্ত উম্মতের জন্য ক্ষমা চেয়ে নিয়ে পৃথিবীর সমস্ত উম্মতকে যে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, এই অঙ্গীকারটা নবী পাক সুসংবাদ পাওয়ার পরে দুনিয়া থেকে যাওয়ার জন্য বলেছেন, এবার আমার তাকদীরকে পুরা করো, তাকদীরকে পুরা করো, আমি আশিক মাসুকের সাথে আল্লাহর সাথে মুলাকাত হাজির হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক ইন্তেকাল করলেন, সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে কাফন দেবে? নবী পাক জিজ্ঞাসা বললেন, আমাকে আমার আহলে বায়ত কাফন পরাবে। নবী পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে গোসল দেবে? নবী পাক বললেন, আমার আহলে বায়ত গোসল দেবে, আহলে বায়াত গোসল দেবে, আমার পরিবারবর্গ আহলে বায়াত গোসল দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাফন কে পরাবে? আমার আহলে বায়াত কাফন পরাবে। কবরে কে নামবে? আমার আহলে বায়াত কবরে নামবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জানাজা কিভাবে হবে? নবী পাক বললেন, জানাজা টানাজা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের জানাজা হয়েছিল? নবী পাকের জানাজা হয়নি। নবী পাক বলেছিলেন, আমার জানাজা নয়, আমার কাফনের পরে আমাকে সুসজ্জিত করার পরে তোমরা সরে যাবে। প্রথম মিকাইল ফেরেশতা আর ইসরাফিল ফেরেশতা আমার সাথে কোনোদিন দুনিয়াতে সাক্ষাৎ হয়নি। ইসরাফিল ফেরেশতা মিকাইল ফেরেশতা আমার কাছে আসবে, আমার কাছে আসবে, এসে আমার কাছে সালাতু সালাম করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আসবে, সালাতু সালাম করবে, চলে যাবে। তারপরে আমার পরিবারবর্গ আহলে বায়াত আমার সামনে আসবে, আমাকে দেখবে, আমার নূরানি চেহারাটা দেখে আল্লাহর দরবারে দোয়া করবে, চলে যাবে। আমার আহলে বায়াতের মহিলাগুলো, চাকর চাকরানিগুলো একের পর এক আসবে, দেখবে, দোয়া করবে, চলে যাবে। আমার আনসার সাহাবারা পুরুষরা আসবে, দেখবে, দোয়া চাইবে, চলে যাবে। মহিলারা আসবে, দেখবে, দোয়া চাইবে, চলে যাবে। বাচ্চারা আসবে, দেখবে, দোয়া চাইবে, চলে যাবে। আমার আনসার সাহাবাদের চাকর চাকরানিরা, দাস দাসীরা আসবে, দেখবে, তাদের নবীকে দেখবে, আল্লাহর দরবারে দোয়া করবে, চলে যাবে। অতঃপর আমার মুহাজির সাহাবারা, প্রথম মুহাজির সাহাবারা, তারপর আনসার সাহাবারা একে 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 দেখবে। এই দেখতে যতদিন সময় লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সোমবার ইন্তেকাল করলেন, এইরকমভাবে একজন একজন করে দেখতে দেখতে দিনটা হয়ে গেল বুধবার। নবী পাকের কবরস্থ করা হলো, দাফন করা হলো। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক আমাদের কাছ থেকে বিদায় নিলেন। বারজাখি জীবনে আল্লাহ পাক হায়াত দিয়েছেন। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা নয়, নামাজ পড়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, নবী পাক কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য দোয়া চাইছেন। আর রুহানি তাওয়াজ্জু, রুহানি ফায়েজ, আমাদের সকলের সালামের উত্তর দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক নবীকে দান করেছেন। আল্লাহ পাক এই রকম আকীদা অন্তরে লালন করে দুনিয়াতে হায়াত কিসমত দারাজ করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর লম্বা করতে চাইছি না, চাইবো না, অনেক রাত হয়েছে। আসুন একটু দাঁড়িয়ে নবী পাকের সামনে সালাতু সালাম। ইয়া নবী সালাম। সালাম
ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব तुमको रफ़ाअत मुबारक तुमको हस्मात मुबारक तुमको शफ़ाअत मुबारक तुमको उम्मत मुबारक या नबी सलाम या रसूल सलाम या हबीब या नबी सलाम लो आमर या रसूल सलाम लो सबर या हबीब सलाम लो इदल सार मुरादे সবাই গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নবিয়্যিকা